নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 29 নম্বর অনুচ্ছেদে। 29-এর 1 নম্বর অনুচ্ছেদে বলেছে যে নাগরিকদের যে কোনো অংশে তাদের নিজেদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার আছে। আর 29-এর 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র দ্বারা পরিচালিত বা রাষ্ট্রীয় তহবিল থেকে সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিককে শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষার ভিত্তিতে ভর্তি হওয়া থেকে বঞ্চিত করা যাবে না। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। ড্যাশ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের জন্য দায়ী। তোমাদের বলতে হবে এই ড্যাশে নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বহিস্থ কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত পৃথিবী 3টি স্তরে বিভক্ত। 3টি স্তর কি কি? ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। এবার পৃথিবীর কেন্দ্রমণ্ডলের মধ্যে প্রধানত লোহা আর নিকেল রয়েছে। লোহা আর নিকেল দ্বারাই পৃথিবীর কেন্দ্রমণ্ডল গঠিত। কেন্দ্রমণ্ডলের মধ্যে আবার 2টি স্তর রয়েছে, একটা বহিস্থ কেন্দ্রমণ্ডল আর একটি হচ্ছে অন্তস্থ কেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন দেখি। ভিতরকণিকা ম্যানগ্রোভ ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? খুব সোজা প্রশ্ন আর খুব কমন প্রশ্ন, অনেকবার অনেক এক্সামে এই প্রশ্নটা এসেছে। ভিতরকণিকা ম্যানগ্রোভ ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, নাথুলা গিরিপথ নিচের কোন পর্বতশ্রেণীতে আছে? নাথুলা গিরিপথ তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের কমেন্টে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হিমালয়। নাথুলা গিরিপথ সিকিম রাজ্যে অবস্থিত আর এটি ভারত তিব্বত সীমান্তে সমুদ্রতল থেকে এর উচ্চতা হলো 14,450 ফুট উপরে এই নাথুলা গিরিপথ কিন্তু অবস্থিত। চলো পরের প্রশ্ন দেখি। আইএনসি এর নিচের কোন অধিবেশনে জওহরলাল নেহেরু গান্ধীজির সাথে প্রথম দেখা করেন? সঠিক উত্তর হয়ে যাবে লখনৌ অধিবেশন, যেটা হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। অম্বিকাচরণ মজুমদার 1916 সালে লখনৌ অধিবেশনের সভাপতি ছিলেন। 1916 সালে এই অধিবেশনে মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী সদস্যরা মিলিত হয়েছিলেন। প্রশ্ন দেখি। কোনো ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলেও কে তাকে ক্ষমা করতে পারেন? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রপতি সেই ক্ষমতা আছে, রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারেন। সংবিধানের 72 নম্বর অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা, কোনো দোষী সাব্যস্ত ব্যক্তির সাজার হ্রাস, বাতিল বা স্থগিত করতে কিন্তু পারেন। 161 নম্বর অনুচ্ছেদের অধীনে রাজ্যপাল কোনো দোষী সাব্যস্ত ব্যক্তির সাজার হ্রাস, বাতিল বা স্থগিত করতে পারেন। দেখি, বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে সঠিক উত্তর অপশন ডি, কেফলার ব্যবহৃত হয়। জ্যাকেট তৈরিতে কেফলার ব্যবহার করা হয়ে থাকে। কেফলার তাপ প্রতিরোধক, এটি একটি শক্তিশালী ফেব্রিক, তাই এটি বুলেটের শক্তিকে শুষে নিতে পারে। 1965 সালে আমেরিকান বিজ্ঞানী স্টেফানি কোলেক এটি আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন দেখি।
শ্রীরঙ্গপত্তমের চুক্তি হয়েছিল 1792 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। এই শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নটা কিন্তু খুব কমন প্রশ্ন, অনেকবার এক্সামে এসেছে। সঠিক উত্তর আশা করছি তোমরা সবাই জানো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড কর্নওয়ালিস এসেছিলেন। 1790 সালে টিপু সুলতান এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল। 1792 সালের 18ই মার্চ শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরের মধ্যে এই যুদ্ধের অবসান ঘটে। টিপু সুলতান তৎকালীন মহীশূর রাজ্যের শাসক ছিলেন। পরের প্রশ্ন দেখি। গুপ্ত যুগের প্রয়াগ প্রশস্তি শিলালিপি কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন এ, হরিসেন। হরিসেন রচিত প্রয়াগ প্রশস্তি এলাহাবাদ প্রশস্তি নামেও পরিচিত। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন এই হরিসেন। ভিনসেন্ট আর্থার স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন হিসেবে উল্লেখ করেছেন। পরের প্রশ্ন দেখি। আজীবিক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন কে? আজীবিক ধর্ম, সঠিক উত্তর হবে অপশন সি, মক্কালিপুত্ত গোসল। আজীবিকরা একটি প্রাচীন সম্প্রদায় যারা কর্মফল এবং মুক্তিতে বিশ্বাসী ছিলেন। মৌর্য সম্রাট বিন্দুসারের রাজত্বকালে এটি একটি জনপ্রিয় সম্প্রদায় ছিল। রাজা বিন্দুসার এবং তার স্ত্রী উভয়েই এই সম্প্রদায়ের অনুসারী ছিলেন। অশোকের শাস্ত্রেও এই সম্প্রদায়ের উল্লেখ আছে। দেখি, ব্রেক বোন ফিভারের অপর নাম কি? নিচের চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। উত্তর হবে অপশন ডি, ডেঙ্গু। ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত রোগ। ডেঙ্গু রোগের জীবাণু বহন করে থাকে এডিস মশা। আর ডেঙ্গু ভাইরাস DENV দ্বারা ডেঙ্গু রোগ হয়ে থাকে। পরের প্রশ্ন, আরাবল্লী পর্বত থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সবরমতী নদী উৎপত্তি লাভ করেছে। সবরমতী নদী রাজস্থানের উদয়পুরে আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে এবং এটি আরব সাগরের খাম্বাত উপসাগরে এসে মিশেছে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর, আর আরাবল্লী পর্বতশ্রেণী ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী। পরের প্রশ্ন, নিচের কোন সিন্ধু সভ্যতার কেন্দ্রটি পাকিস্তানে অবস্থিত? এই প্রশ্নটাও খুব কমন প্রশ্ন, অনেকবার এক্সাম এসেছে। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, হরপ্পা। দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা কেন্দ্র আবিষ্কার করেন। হরপ্পা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাভি নদীর তীরে অবস্থিত। লোথাল গুজরাটে ভোগাবো নদীর তীরে অবস্থিত। কালীবঙ্গান রাজস্থানের হনুমানগড় জেলার ঘাগর নদীর তীরে অবস্থিত। রাখিগাড়হি হরিয়ানার হিসার জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার খর্ব করা যায় না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 19 নম্বর ধারায়। পরের প্রশ্ন, বিখ্যাত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বেসিলিকা অফ বম জেসুস ভারতের নিচের কোন স্থানে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গোয়া। বেসিলিকা অফ বম জেসুস এ সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মৃতদেহ রয়েছে এবং এটি গোয়াতে অবস্থিত একটি রোমান ক্যাথলিক বেসিলিকা। এটি গোয়া ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের গির্জা এবং কনভেন্টগুলির একটি অংশ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন বি, দক্ষিণ আফ্রিকা। ভারতের সংবিধানে সংবিধান সংশোধনের পদ্ধতি পার্ট 20-তে 368 নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে। 951 সালে ভারতের সংবিধানকে প্রথম সংশোধন করা হয়। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারতের সংবিধানকে দুই রকমভাবে সংশোধন করা যায়, একটা সিম্পল মেজরিটি আর একটা হচ্ছে স্পেশাল মেজরিটি। পরের প্রশ্ন, বাফার স্টক ব্যবস্থা কে পরিচালনা করে?
সঠিক উত্তর, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বাফার স্টক ব্যবস্থা পরিচালনা করে থাকে। এই বাফার স্টকটা কি একটু আমরা দেখে নিই। জনপ্রিয়ভাবে বাফার স্টক হলো একটি সরকারি স্কিম যেখানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া খাদ্যশস্যের একটি যোগান রাখে যাতে প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সরবরাহ কখনো ব্যাহত না হয় এবং ঘাটতির জন্য দামে খুব বেশি ওঠানামা না করে। পরের প্রশ্ন দেখি, কোন উপজাতি নেতা হিসেবে ধরিত্রী আবা ফাদার অফ দ্য ওয়ার্ল্ড বলে ঘোষণা করেন? সঠিক উত্তর অপশন সি, বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা 1899 সালের ডিসেম্বরে ব্রিটিশদের বিরুদ্ধে উলগুলান উপজাতি বিদ্রোহ সংগঠিত করেছিলেন। মুন্ডা উলগুলান আন্দোলন ছিল ভারতের ছোটনাগপুর মালভূমি, যেটা বর্তমানে ঝাড়খণ্ডে আছে, এই অঞ্চলে ব্রিটিশ এবং জমিদারদের বিরুদ্ধে একটি বিদ্রোহ। বিরসা মুন্ডা জয়ন্তী পশ্চিমবঙ্গের একটি সরকারি ছুটির দিন, সেটি হচ্ছে 15ই নভেম্বর। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে প্লেলিস্ট করা আছে সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।